فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين কোরআনে আল্লাহ বলেন যত বিধর্মী আছে, যত বিজাতি আছে, যত সুপার পাওয়ার মালিক হোক না কেন, যখন দেখবে মালাকুল মউত চলে আসে, যখন নিদর্শনগুলো তার সামনে চলে আসবে, তখন সবাই বলবে কালু আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমার একত্ববাদকে মেনে নিলাম, একমাত্র তোমাকে বিশ্বাস করে নিলাম। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, আগে যে ধর্ম আমি পালন করছি সবগুলোকে বর্জন করে দিলাম, কোন ধর্ম আমি মানব না, একমাত্র ইসলামের অনুসারী হয়ে গেলাম। আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসনা ক্বালু লাম্মা রাআউ বাসনা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون আল্লাহ বলবেন না না, সময় মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন যতই তোমরা বলবা আমরা ঈমানদার, আল্লাহ বলেন এখন বললে আর কাজে আসবে না, কারণ যখন সময় ছিল তখন তোমরা ঈমান আনো নাই, যখন সময় ছিল তোমরা কুফরি কি বর্জন করো নাই, এখন তোমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ঈমান আনার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এখন ঈমান আনলে কোনো লাভ হবে না। খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, দিনের সূর্য আকাশের মধ্যে কে জ্বালাইছেন? আল্লাহ যে সূর্য জ্বালাইছে এটা কি কেউ অফ করে দিল? কার ক্ষমতা? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आय के सोना है, हर सलवा यहाँ मीनारा है, कोहसार यहाँ दब जाते, तूफान यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্রী, যত বৃহৎ আকারে, যত শক্তিশালী হয়ে আসুক না কেন, আল্লামা রিয়াসাত আলী বিজনরী রাহিমাহুল্লাহ তারই কবিতার মধ্যে তিনি উল্লেখ করতেছেন এখানে আসার সাথে সাথে সবগুলো নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোহসার ইহাঁ দব যাতে, तूफान यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महल झुक जाती है, इल्म हुनर का गहवारा तारीख का वंशे पारा है, हर फूल आय के सोना है, हर सलवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर बोले अल्हम्दुलिल्लाह
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه إن الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সবাই দরুদ শরীফ পড়ি আর দরুদ শরীফ পড়ার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জনজোয়ার জনসমুদ্র আমার তো মনে হচ্ছে এই রকমের আরো কয়েকটা মাঠ একত্রিত করলেও জায়গা ঠিক কিনা বলেন হবেই বাকি বাংলাদেশে এমন কোন ফেমাস আলেম নেই যাদেরকে আমাদের কলিজার টুকরা মিলন দাওয়াত করে না কি বলেন ঠিক কিনা যাদের এক একজনকে পাইতে হলে বছর কি বছর সিরিয়াল দেওয়া নিঃসন্দেহে তার ইখলাসের বরকতে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এই জবরদস্ত উলামায়ে কেরামদেরকে একত্রিত করে দিয়েছেন তাই আমরা একটু স্যাক্রিফাইস করি
যেহেতু শীতের দিন, গরমের দিন নয়, আমরা যদি আর একটু চাপাচাপি করে বসি, কোরআনে কারীমে আসছে তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা তোমার আরেক ভাইকে দিন শোনার জন্য জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু একটু চাপাচাপি, আমি জানি জায়গা নাই, তারপরও কলবে জায়গা থাকলে আর একটু জায়গা বের হবে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ ভাই, এদিকে যারা আছেন আপনারা একটু ডান দিকে একটু চাপেন, একটু সামনের দিকে আমরা একটু চাপিয়ে বসি, একটু জায়গা করেও আমরা একটু খালি না। মাশাআল্লাহ, যারা আসতেছেন তাদেরকে আমরা একটু বসার জায়গা করি। হ্যাঁ ভাই, এই তো আপনারা আসলে ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। একটু চাপাচাপি করে যারা পিছনে আছেন আপনারা ভিতরে ঢুকে পড়ুন। জি মাশাআল্লাহ, আওয়াজ। এটাই তো আমাদের সেমিনার, আর অন্যান্য সেমিনারে ব্যবধান এইটাই, পুলিশ নাই এখানে, যার যার ইমানি দায়িত্বে আমরা চুপচাপ বসে গেছি। কে বলেন, ঠিক না? আর এই শৃঙ্খলা আমরা যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে আমরা বজিয়ে রাখবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আওয়াজ ছাড়া আমরা বসে পড়ি। আমাদের সামনে একের পর এক মুআজ্জাজ মেহমানগণ মূল্যবান তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। দ্রুত বসে পড়ি ভাই, বসে পড়ি আর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমতিয়াজ ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতার এর উদ্যোগে কোম্পানির আত্মীয় স্বজন ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আজকের এই বরকতি ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সেই সকাল 10টার থেকে অনেক গরম বয়ান শুনে আসছে আমার তরুণ ওলামায়ে কেরাম, কলিজার টুকরা নওজোয়ান ওলামায়ে কেরাম, আপনাদেরকে অনেক গরম বক্তব্য শোনাচ্ছেন। সারাক্ষণ যদি গরমই থাকে গরমে সমস্যা হয়, কি বলেন, ঠিক? এই জন্য আমাদের মতো দাড়ি পাকা যারা আছে আমরা তো গরম বক্তব্য দিতে পারি না, আমরা একটু নরম বক্তব্যই দিব, কথা বলেন ঠিক কিনা? আর রেডি থাকেন আসল গরম বক্তব্য যার অপেক্ষায় আমরা বসা আছি, কথা বলেন ঠিক কিনা? যাকে আমরা আগামী দিনের রাহবর মনে করি, কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের নয়, গোটা জাতির রাহবর, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গরম বক্তব্য নিয়ে আসবেন, আপনাদের দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত। সরকারে দু আলম
महबूबे किबरिया सैयदुल कौनैन सैयदुस सक़लैन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম একটি লম্বা হাদিস থেকে অংশ বিশেষ কয়েকটি বাক্য পাঠ করেছে। আজকের এই মাহফিল বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ সব কিছু দেখে বিশ্বের আকাশের দিকে তাকানোর পর আমার কেমন যেন মনে হচ্ছে একটা পরিবর্তন বোধহয় আমাদের সামনে অপেক্ষা করতেছে। কথা বলেন, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। কোরআনে আল্লাহ বলেন সময় একরকম থাকে, আর এই পরিবর্তনটা আমার মনে হচ্ছে আমার এই যুবকদের মাধ্যমে। কথা বলেন, কারণ যুবকরা কি করতে পারে? যুবকরা অনেক কিছু করতে পারে। গত 5 তারিখে আমাদেরকে দেখাই দিয়েছে, এরা দেখিয়ে দিয়েছে যে আমরা ইচ্ছা করলেই বিপ্লব ঘটাইতে পারি। কথা বলেন, আল্লাহ মুরব্বীদের পরামর্শ নিয়ে এই যুবকদের মাধ্যমে আমার মনে হচ্ছে গজওয়াতুল হিন্দ কায়েম করে দিন। কথা বলেন, গজওয়াতুল হিন্দ কায়েম হয়ে দিন। আফগান মুজাহিদরা যেখানে যাবে ওখানে বিজয় না করে ফেরত আসবে। সিরিয়াতে ঢুকছে, বহুদিন যাবত সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, কিন্তু আফগান মুজাহিদরা ঢুকার পর বিজয়ের মালা তাদের গলাতে ঝুলছে। ঠিক কিনা বলে? কারণ সরাসরি আসমান থেকে আল্লাহর নুসরত চলে আসছে। যেমন আফগানে যুগ যুগ ধরে বিশ্বের 2টা বড় সুপার পাওয়ার, এমন কোন অস্ত্র নেই যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, হামলা করা হয়, কিন্তু ফলাফল জিরো। আমার ইসলামের সৈনিকরা, মুজাহিদরা যখন আমেরিকায় টিম্বুক মারে, ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে, ট্যাঙ্ক বহর নিয়ে যখন আক্রমণ করতে আসে, ট্যাঙ্ক বিধ্বংসী কোন অস্ত্র মেসের কাটিতে বসাতে, ওই মেসের কাটিগুলো ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে গোটা ট্যাঙ্ক বহর জলে ছাই হয়েছে। নিক্ষেপ করার সময় মাত্র কোরআনের এই আয়াত তারা তিলাওয়াত করত, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ। এই আয়াতের তিলাওয়াতের বরকতে আল্লাহ একটা মেসের কাটির মধ্যে এমন পাওয়ার দিয়েছে, যে পাওয়ারে গোটা ট্যাঙ্ক বহর জলে পুড়ে ছাই হয়েছে। তো এখানে আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর কোন বিজয়, আপনার স্বাধীনতা বলেন, মহান বিজয় বলেন, মানুষের শক্তির দ্বারা অর্জন। মাত্র 9 মাসের স্বাধীনতা সংগ্রামে আমরা বিজয়ের মতো আলাপ করেছি। এটা আমরা আমাদের বাহুবলে নয়, অস্ত্র দিয়ে নয়, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সাহায্য। নিজেদের আধিক্য, নিজেদের শক্তিকে সামনে রাখলে কোনদিন বিজয় আসবে। ঠিক নতুন স্বাধীনতার বিজয় আসছে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? এটা এমনি আসে, যেখানে এত অস্ত্র, এত গোলা বারুদ খরচ করা হয়েছে, শেষ পর্যন্ত দেখা গেছে ছোট ছোট বাচ্চাদের সামনে সব সারেন্ডার করতে পারে। ফাইসালা কোন জায়গা থেকে আসছে? ফাইসালা আল্লাহ। আল্লাহ পাক বদরের মধ্যে বিজয় দিয়েছিলেন। 313 জন সাহাবা, কিচ্ছু নেই।
দোয়ার মাধ্যমে আল্লাহ বিজয় মঞ্জুর করেন। আল্লাহর কাছে আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে, আমাদেরকে পরাস্ত করে, আর যদি চাও ইসলামের নিশান, ইসলামের পতাকা থাকবে, তোমার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে। এই যে আজকে কঠিন যুদ্ধে আমরা তোমার কাছে সাহায্য চাই। আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলেছেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন যে প্রথম পর্যায়ে আমি 1000 ফেরেশতা দিয়েছি, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের উপরে সাহায্য নাযিল করে বিজয় দিয়েছে, সে আল্লাহকে এখন আসেন না, নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে। থাকলেও আগের মতো আল্লাহর পাওয়ার নাই। হ্যাঁ, ফিজায়ে বদর पादा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दो से कतार अंदर कतार रखती। कभी डाक दिया बोले ওই জজবাত, ওই ঈমানি তাকওয়া যদি এখনো তোমাদের মধ্যে হয়ে যায়, বলে যে আল্লাহ বদরের প্রান্তে সাহায্য নাযিল করেছেন, বিশাল একটি সশস্ত্র বাহিনীকে পরাস্ত করে বিজয়ের পতাকা মুসলমানকে আল্লাহ দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকার অর্থে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। বিজয় তোমাদের কদম বসে। কথা বলেন ঠিক কি? বিজয় তোমাদের কদম বসে করবে, তোমাদের কদমে চুমু খাবে। শর্ত হলো তোমাদের মধ্যে মুনাফিক থাকতে পারে। আজকে গোটা বিশ্ব মুনাফিকে ছেয়ে গেছে। মুসলিম কান্ট্রিগুলো যদি আজকে এক থাকতো, আল্লাহর কসম, ইসরায়েলের ইহুদি বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা দূরের কথা, তাদের দিকে তাকানোর সাহস পাইত না। আমাদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। আমরা মুসলিম কান্ট্রিগুলো বেজাতিদের পা চাটা গোলাম হয়ে গেছে। অথচ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত স্পষ্ট ভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ওয়া বাদ। হে ঈমানদারগণ, কোন ইহুদি খ্রিস্টান বিজাতিকে তোমাদের অন্তরঙ্গে বন্ধু বানাবে, তোমাদের কলবের মধ্যে তাদের জায়গা করে দিও না। হ্যাঁ, বাহ্যিক সম্পর্ক থাকবে, পৃথিবীতে চলতে গেলে কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে, কিন্তু কোন মুসলমান কোন বিজাতিকে অন্তর দিয়ে ভালোবাসতে পারে। বাদুহুম আউলিয়া ওয়া বাদ, এরা একে অপরের বন্ধু। মুসলমানের বন্ধু কোনদিন বিজাতি হতে পারে? ভুলটা আমাদের এখানে। আল্লাহ বলেন বন্ধু নয়, আর আমরা তাদেরকে আমাদের অন্তরের কলবের বন্ধু বানাই। যে কারণে আমাদের এই ভয়াবহ পরিণতি, তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশ। বাংলাদেশ মনে করে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের অন্তরঙ্গ, আর ইন্ডিয়া সব সময় চায় বাংলাদেশকে কিভাবে শেষ করে। আমরা ইতিহাসের পাতা
আমাদের দেশের বর্ডার রক্ষী বাহিনী, যাদেরকে বিডিআর বলা, এরা এতটাই সাহসী, এতটাই শক্তিশালী। আপনারা বহু বছর আগের ঘটনা পত্রিকায় দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন। রৌমারী সীমান্ত, রাত্রের আধারে ইন্ডিয়া আমার দেশের 1 কিলোমিটার দখল করে গেছে। বিএসএফ, ইন্ডিয়ান বাহিনী। তখনকার সময়ে বর্ডার রক্ষী বাহিনীর নাম ছিল বিডিআর। ওখান থেকে স্থানীয় নেতারা, স্থানীয় অফিসাররা হেডকোয়ার্টারে যোগাযোগ করলেন যে এই হলো অবস্থা, আমরা কি করব। হেডকোয়ার্টার থেকে বলা হলো যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সোজা অ্যাকশনে যাও। পত্রিকা, মিডিয়া, নিউজগুলো সাক্ষী, আমার দেশের নওজওয়ানেরা অ্যাকশনে যাওয়ার সাথে সাথে ভারতের বিএসএফ কে মুহূর্তের মধ্যে প্রায় 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছায়। কত 100 বিএসএফ, ভারতের বর্ডার রক্ষী বাহিনী। আমার দেশের একটা নওজওয়ানের গায়ে কোনো টাচ লাগাইতে পারে না। সেদিন থেকে ভারত তাদের মাথায় এই মিশন ঢুকছে যে যদি কখনো বাংলাদেশের সাথে আমাদের যুদ্ধ বেঁধে যায়, কখনো যদি বাংলাদেশ আমরা দখল করতে চাই, সেনাবাহিনী তো দূরের কথা, নৌবাহিনী, বিমান বাহিনী তো দূরের কথা, তাদের যে বিডিআর, তাদের মোকাবেলা করাই আমাদের পক্ষে সম্ভব হবে না। সেদিন থেকে পরিকল্পনা তাদের মাথায় আসছে যে বিডিআর কে রাখা যাবে, বিডিআর এর কোমর ভেঙে দিতে হবে, বর্ডার রক্ষী বাহিনীকে ধ্বংস করে দিতে হবে। আর সেই পরিকল্পনার ফলাফল প্রকাশ পেয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। বহুদিন আগের পরিকল্পনা, সেই পরিকল্পনা পিলখানা হত্যাকাণ্ডে 57 জন চৌকস অফিসারকে হত্যা করে আমার দেশে বিডিআর কে পঙ্গু করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কেনা? কারণ ওরা বিধর্মী, এরা আমাদের কোনো উন্নতি দেখতে চায়। আমরা তাদেরকে বলি, কখনো কখনো বাংলাদেশে এই রকমের স্লোগানও ছিল যে ভারতের উন্নতি আমাদের উন্নতি। কথা কার? ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। দুই দেশের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই স্লোগান বাংলার জমিনে আর কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের মানুষ আর গোলামি কখনো মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন 1500 বছর আগে আমাদেরকে সতর্ক করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক কয়, হে ঈমানদারগণ, কখনো বিজাতিদেরকে তোমাদের বন্ধু বানায় না। এরা একে অপরের বন্ধু, একজন আরেকজনের পাশে দাঁড়ায়, মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়। গোটা বিশ্বে যত হামলা মামলা, যত আক্রমণ হয়, সবগুলো মুসলিম কান্ট্রি বলতে হয়। ঠিক কিনা বলেন? মুসলিমদেরকে, মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র, যত রকমের পরিকল্পনা, সবগুলো তাদের পক্ষ থেকে বানানো হয়।
টুইন টাওয়ারের হামলা, পেন্টাগনের হামলা, সবগুলো ছিল তাদের সাজানো, একটাও মুসলমানদের কোনো দখল ছিল না। আমেরিকা ইহুদির বাচ্চাদের পরামর্শ নিয়ে পরিকল্পনা সাজিয়েছিল এই টুইন টাওয়ারের হামলার মাধ্যমে, পেন্টাগনের হামলার মাধ্যমে, যে ওসামা বিন লাদেনকে বিশ্ব সন্ত্রাসবাদী, ওসামা বিন লাদেনকে দোষী বানিয়ে, টেররিজমদের নেতা বানিয়ে আফগানকে শেষ করে গোটা বিশ্বের মুসলিমকে শেষ করে দিবে। তাদের জানা নেই মুসলমানদের অভিভাবকের কথা বলে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ সূরা মুহাম্মাদের আয়াতের মধ্যে বলেন, হে বিশ্বের মুসলমান, ভয় পেও না, টেনশন করো না। তাদের কাছে অ্যাটম বোম থাকতে পারে, তাদের কাছে পারমাণবিক থাকতে পারে, তাদের কাছে বিভিন্ন রকমের ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আরো অনেক কিছু তাদের কাছে থাকতে পারে, কিন্তু মনে রাখবা রে, আমি আল্লাহ তাদের অভিভাবক নয়। কোন অ্যাটম বোম, কোন পারমাণবিক, কোন অগ্নিয়াস্ত্র আল্লাহর হুকুম ছাড়া কাজ, কথা বলেন ঠিক কি? আল্লাহর হুকুম হবে তখন কাজ হবে, তখন কাজ। আল্লাহ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের অভিভাবক নয়। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো অভিভাবক নেই, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। তার বাস্তব বাংলাদেশের মানুষ তোমরা দেখো, একটা স্ট্রং শক্তিশালী হানাদার বাহিনী, তাদের সামনে তোমাদের দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা আছে? কথা কয় না। পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী যখন আমাদের সামনে চলে আসছিল, তাদের মোকাবেলা করার কোনো ক্ষমতা আমাদের ছিল? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের উপরে সাহায্য করে মাজলুমদের পক্ষ নেন, জালেমদের পক্ষে আল্লাহ কখনো যান না। কথা বলেন ঠিক কি? ছাত্র জনতার হাতে কিছুই ছিল না। কি বলেন ছিল? কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, ছিল একটাই, সেটা হলো এদেশে ছাত্র জনতা ছিল মাজলুম, নিপীড়িত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? অপর পক্ষ ছিল জালেম। এই জন্য আল্লাহ তার বিধান, তার সিস্টেম হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ মাজলুমদের পক্ষ নেন, জালেমদের পক্ষ নেন না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা ছিলাম মাজলুম, আমরা ছিলাম নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত জাতি। তাই আল্লাহ সাহায্য আমাদের উপরে ছিল বলে মাত্র 9 মাসের সংগ্রামে আল্লাহ আমাদেরকে বিজয়ের মতো বিজয়ের মাস। এই জন্য কোনো কিছুতে আল্লাহর সাহায্যকে, আল্লাহর শক্তিকে ভুলে গেলে চলবে না। হতে পারে আমাদের কাছে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, আধুনিক কোনো অস্ত্র নেই, কিন্তু আমাদের ইয়াকিন আর বিশ্বাস আছে যে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। যত বড় পড়া শক্তি হোক না কেন, আল্লাহর সাহায্যের সামনে দাঁড়ানোর মতো তাদের কোনো ক্ষমতা নেই। কথা বলেন ঠিক না? কিন্তু এর আগে সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা আমাদের, সাহাবায়ে কেরামদের মতো ঈমানি তাকত আর শক্তি আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। আফগান মুজাহিদদের মতো ঈমানি শক্তি আমাদের মাঝে সঞ্চার করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর ঈমানি তাকত আর এই শক্তি নিয়ে যখন আমরা ময়দানে যাব,
যত বড় পাওয়ারফুল শক্তি আমাদের মোকাবেলা করতে আসুক না কেন, ইনশাআল্লাহ সেকেন্ডের মধ্যে তাদের পরাজিত হওয়া, পরাজয় বরণ করা তাদের জন্য অনিবার্য হয়ে যাবে। ঠিক না ঠিক? এটার জন্যই উলামায়ে কেরাম, জাতির রাহবার, এই সকল মাদ্রাসাগুলো, গজওয়ায়ে হিন্দ সহ আরো যত যুদ্ধ আসবে, ওই যুদ্ধগুলোর মধ্যে সৈনিক তৈয়ার হওয়ার ক্যান্টনমেন্ট হবে সকল মাদ্রাসা। আবার কেউ মেসেজ দিয়েন না যে আজকে বক্তব্য বলে গেছে সৈনিক বানানোর কারখানা হলো মাদ্রাসা। আমাদের যে অপবাদ দেওয়া হয়েছিল, সে অপবাদের জন্য না, যারা অপবাদ দিয়েছিল মাদ্রাসা জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, মাদ্রাসা টেররিজমের কারখানা, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে মাদ্রাসা আলেম ওলামা, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়ারা ছিল, আছে, থাকবে। যারাই বিভিন্ন অপবাদ দিয়েছিল তাদের এখন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই সকল দ্বীনের প্রতিষ্ঠানগুলো থাকে। ঠিক না বেঠিক? হ্যাঁ, কেন বললাম ক্যান্টনমেন্ট? জিহাদের ক্যান্টনমেন্ট। কারণ 200 বছর ইংরেজ বেনিয়ারা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা জিহাদের ঘোষণা দিয়েছেন এরা হলো আমাদের আকা। কথা বলেন ঠিক কিনা? আর তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য স্বপ্ন যুগে হযরত কাসেম নানতুবি রাহিমাহুল্লাহকে আল্লাহর হাবিব বললেন এমনি তাদের বিরুদ্ধে জিহাদ হবে না, এর জন্য ক্যান্টনমেন্ট বানাইতে হবে, সেটা হলো দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राकी मैं खाने की बुनियाद साक़ी कौसर सरकारी दो आलम नबी সরাসরি দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রেখে পৃথিবীর মানুষকে কথার জানান দিয়েছে যেগুলো হলো ইসলামের দুর্গ। ইসলামের উপর যখন কখনো আঘাত আসবে তার মোকাবেলা করার জন্য এই দুর্গগুলোই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম, আমরা বড় নম্র, বড় ভদ্র, আমরা কাহারোর সাথে কোনো তর্কে জড়াই না, কাহারোর সঙ্গে আমরা অহেতুক কোনো ঝামেলাতে জড়াই না। কিন্তু আশিদ্দা আলাল কুফার, কেউ যদি আমার কোরআন নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার নবীকে নিয়ে টানাটানি করে, সাথে সাথে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এটা হলো সাহাবায়ে কেরামদের সিফাত, সাহাবায়ে কেরামদের গুণ। সম্মানিত সুধী, এই সকল মাদ্রাসা থেকে নায়েবে রাসূল যারা বের হচ্ছে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা বের হচ্ছে, গোটা বিশ্বের মধ্যে ইসলামের পাহারাদার হিসাবে, ইসলামের সৈনিক হিসাবে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আর আমার এই সমাজের যুবকরা তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ফলো করে। যখন জিহাদের ডাক আসবে, কলমার ডাক আসবে, ইসলামের পতাকা উত্তোলনের ডাক আসবে, তখন তারা ময়দানের মধ্যে দুশমনদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর এই দুর্গগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন। এই সকল দুর্গগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, ইসলাম আমার মনোনীত ধর্ম, একমাত্র আমার নির্বাচিত ধর্ম। আমি আমার বয়ানে আপনাদের অনেক সময় বলে থাকি,
সর্বপ্রথম আদম সন্তান যখন দুনিয়াতে আসছে তখন কিন্তু অরিজিনাল ধর্ম ইসলাম দিয়ে দুনিয়াতে আসছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আসল ধর্ম ইসলাম নেই। প্রত্যেকেই, আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অরিজিনাল ধর্ম ইসলাম নেই পৃথিবীতে আগমন করছে। কথা বলেন ঠিক কিনা? আসার পর তখন তার ধর্মের যারা আছে তার গুরুরা হিন্দু ধর্মের হলে হিন্দু বানিয়েছে, বৌদ্ধ ধর্মের হলে বৌদ্ধ বানিয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে সেই ধর্মের ধিক্কার দিয়ে সেই ধর্মের অনুসারী বানিয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক তো পৃথিবী থেকে যাওয়ার সময় যখন মৃত্যু চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা বিধর্মী, আপনি যত সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর চায়নার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রেসিডেন্ট বলেন, কোরআন বলে মৃত্যুর আগে সবাই চেষ্টা করবে ইসলাম গ্রহণ করার। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। কোরআনে আল্লাহ বলেন, যত বিধর্মী আছে, যত বিজাতি আছে, যত সুপার পাওয়ার মালিক হোক না কেন, যখন দেখবে মালাকুল মউত চলে আসে, যখন নিদর্শনগুলো তার সামনে চলে আসবে, তখন সবাই বলবে ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু, আল্লাহ তোমার একত্ববাদকে মেনে নিলাম, একমাত্র তোমাকে বিশ্বাস করে নিলাম। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, আগে যে ধর্ম আমি পালন করছি সবগুলোকে বর্জন করে দিলাম, কোন ধর্ম আমি মানব না, একমাত্র ইসলামের অনুসারী হয়ে গেলাম। আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা ক্বালু লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون। আল্লাহ বলবেন, না না, সময় মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন যতই তোমরা বলবা আমরা ঈমানদার, আল্লাহ বলেন এখন বললে আর কাজে আসবে না। কারণ যখন সময় ছিল তখন তোমরা ঈমান আনো নাই, যখন সময় ছিল তোমরা কুফরি কি বর্জন করো নাই, এখন তোমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ঈমান আনার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এখন ঈমান আনলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? যেমনটা ফেরাউন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক তার ঈমান আনার বর্ণনা দিয়েছেন। লোহিত সাগরে ফেরাউন যখন ডুবা শুরু করলো, আল্লাহ যখন ফেরাউনকে শাস্তি দেওয়া শুরু করলেন, তখন ফেরাউন আল্লাহকে বলে, ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান, বনু ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করেছেন আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ পাক তখন রেজাল্ট আউট করলেন, আল আন ফাকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তোমার এখন ঈমান আনার সময় হয়েছে, অথচ এর আগে যত সন্ত্রাসী কাজ আছে, এর আগে যত অশান্তিমূলক কাজ আছে, তুমি ফেরাউন তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য
বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে তুমি হত্যা করেছো। কথা বলেন ঠিক কি? এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, কিয়ামত পর্যন্ত যারাই তাদের ক্ষমতা টিকে রাখার জন্য মানুষকে খুন করবে, গুম করবে, আয়না করে বন্দী করবে, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলেন ঠিক কি? এটাই সিস্টেম। কারণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্যায় ভাবে যারা মানুষ হত্যা করে, অন্যায় ভাবে মানুষকে যারা গুম করে, অন্যায় ভাবে যারা আয়না ঘরে মানুষকে বন্দী করে, তাদের সাথে একটা গভীর কানেকশন ফেরাউনের সঙ্গে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লং টাইম তুমি নাফরমানি করছো, আল্লাহকে 2 নম্বরে রেখে তুমি 1 নম্বরে যাওয়ার চেষ্টা করছো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আর এখন তোমার সামনে আযাব আর গজব চলে আসছে। তুমি বলতেছো আমি একজন পাক্কা মুসলমান। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ। তাহলে কি বুঝা গেল? আমরা যে ধর্মের মধ্যে আছি, আমাদের ধর্ম হলো ইসলাম। এটাই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আর একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম না, বরং মানব রচিত ধর্ম। তাই গোটা বিশ্ব মিলে এই ধর্মকে যদি কেউ উৎখাত করতে চায়, এই ধর্মের অনুসারীদেরকে যদি কেউ উৎখাত করতে চায়, মনে রাখতে হবে এই ধর্মকে উৎখাত করা যাবে না, এই ধর্মের অনুসারীদেরকে উৎখাত করা যাবে না। যারা উৎখাত করতে আসবে তারাই উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে হাদিসে পাকে যে অংশটুকু তিলাওয়াত পাঠ করেছিলাম, লম্বা হাদিস। আল্লাহর হাবিব বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই দিনটা কেমন হবে? সেই দিনটা কেমন হবে? সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামাম হয়ে যাবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে তাদের ছায়ার ব্যবস্থা করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে, যারা তাদের জনগণের উপরে ইনসাফের বিচার করবে, ইনসাফের শাসন করবে। 2 নম্বর হলো আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই নওজোয়ান যুবক যাদের জীবনটা, যৌবনকালটা ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে তার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে বাংলাদেশের আনাচে কানাচে বিশাল বিশাল ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে। প্রত্যেকটা সম্মেলনের পিছনে আমাদের নওজোয়ানদের হাত আছে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করে এই অবস্থা থাকবে না। বর্তমান বিশ্বে যেভাবে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে, সমাজের দেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এই ইসলামের এই ধারাবাহিকতা, ইসলামের এই গতিকে কেউ প্রতিরোধ করতে পারবে না। কথা বলেন ঠিক না? কেন? এই ইসলামের এই লাইট কে জ্বালাইছে? কথা বলেন কে? খুরশিদে দ্বীন আহমদ का आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য আকাশের মধ্যে কে জ্বালাইছে? আল্লাহ যে সূর্য জ্বালাইছে, এটা কি কেউ অফ করে দিল? কার ক্ষমতা? খুরশিদে দ্বীন আহমদ का
आलम के उफ़ुक़ पर चमकेगा ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आय के सोना है, हर सलवा यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते, तूफान यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্রী, যত বৃহৎ আকারে, যত শক্তিশালী হয়ে আসুক না কেন, আল্লামা রিয়াসাত আলী বিজনরী রাহিমাহুল্লাহ তার এই কবিতার মধ্যে তিনি উল্লেখ করতেছেন এখানে আসার সাথে সাথে সবগুলো নস্বাত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? कोहसार यहाँ दब जाते, तूफान यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महर झुक जाती है। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आय के सोना है, हर सलवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर बोले।